আসসালামাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে বাইলা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে। এখানে 3-4টা আমি বাইলা মাছ নিয়ে নিয়েছি। দেখেন বড় বড় সাইজের বাইলা মাছ। এখনকার বাইলা মাছের যে দাম, অনেক দাম। এখানে নিয়ে নিলাম ঝিঙ্গা। এখানে 4-5টা ঝিঙ্গা নিয়ে নিয়েছি। ঝিঙ্গা দিয়ে বাইলা মাছ আজকে রান্না করব। প্রথমে আমি বাইলা মাছটা কষিয়ে নিব। চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ, অল্প পরিমাণেই দিব, কারণ দোনোটা কষিয়ে রান্না করব আমি। এখানে দিয়ে দিব রান্নার তেল, দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভাজা নেব। বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। মশলা বেশি হলে ভালো লাগে না, তাই আমি 1 চামচ করে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে মশলাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব যাতে মিশে যায়। এখন এর ভিতরে আমি বাইলা মাছগুলো দিয়ে দেবো। বাইলা মাছটা ভালোভাবে কষায় নিব। পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। মাছটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি বেশি দেওয়া লাগবে না, তা না হলে মাছটা গলে যাবে। এখন আমি এটা কিছুক্ষণ রান্না করে এটা নামিয়ে ফেলবো। মাছ কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে রাখবো। এই যে মাছ সুন্দরভাবে এখন কষানো হয়ে গেছে, মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা তুলে রাখছি। মাছটা তুলে নিয়েছি, এখন আমি ঝিঙ্গাটা কষাবো। এর জন্য আমি সামান্য পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিলাম রান্নার তেল। এখন পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে মশলাটা কিছুক্ষণ নেড়ে এর ভিতরে আমি ঝিঙ্গাগুলা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গাটা ভালোভাবে কষায় নেব। আসলে এইভাবে রান্না করলে খুবই মজা হয়। বাসায় একবার হলে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। বিশ্বাস করেন খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আলাদা আলাদা কষায় নেবেন, ঝিঙ্গাটা আলাদা কষাবেন, তারপরে বাইলা মাছটা আলাদা কষায় রাখবেন। একসাথে দিলে কি মাছটা ভেঙে যাবে, তাই আমি আলাদা আলাদা কষায়া এটা হয়ে গেলে এর ভিতরে আমি মাছটা ডালবো। কিন্তু ওইটা আলাদা, মাছটা আলাদা কষায় রাখছি। এখন এটা আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে যে কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিব। পানি বেশি লাগবে না, ঝিঙাতে পানি বেশি লাগে না, পানি অলরেডি ছেড়ে দিবে, তাই আমি সামান্য পরিমাণে পানি দিছি। দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নিব। ঝিঙাটা এখন সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, ঝিঙাটা সিদ্ধ হয়ে গেলে আগে থেকে মাছ কষানোটা দিয়ে দিব। কষানো মাছটার ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ আবার রান্না করে নিব, 2-3 মিনিটের মতো। দুই তিন মিনিট রান্না করে নিচ্ছি। রান্না হয়ে গেছে, এখন এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কত সুন্দর কালার, দেখে লোভ লাগতেছে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।